আরাফাত রহমান কোকো তার এই অকাল প্রয়াণ, তিনি আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা জিয়া পরিবারের মুখের পানে চেয়ে থাকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, তাদেরকে শোক সাগরে ভাসিয়ে বড় অহংকার অভিমান নিয়ে চলে গেলেন। অহংকার এই জন্য বলছি, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। অহংকার এই জন্য বলছি, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। অহংকার এই জন্য বলছি, তিনি আমাদের প্রিয় নেতা বড় ভাই দেশনায়ক জনাব তারেক রহমানের আদরের ছোট ভাই। তিনি চলে গেলেন অভিমান নিয়ে। এই জন্য বলছি যে এই মানুষটিকে আমার কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল সম্পূর্ণ অরাজনৈতিক প্রেক্ষাপটে 1997 সাল থেকে। প্রাণচঞ্চল, সবসময় উচ্ছল একটি মানুষ, যিনি সৌজন্যতার কখনো কখনো ভুল করেননি। প্রতিটি মানুষকে এমনভাবে তিনি মিশতেন, আমাদের সাথেও যখন কথোপকথন হতো এমনভাবে কথা বলতেন, তার বিনয়, সৌজন্যতা এবং তার যে মায়াময় হাসি মুখ থাকতো, কখনো মনে হয়নি যে এই মানুষটি এত বড় একজন দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি অভিমান নিয়ে চলে গেলেন এই কারণে যে আমরা বাংলাদেশের মানুষ সত্যিই দুর্ভাগা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে আমরা রাখতে পারিনি, তাকে নির্মমভাবে নিহত হতে হয়েছে আন্তর্জাতিক এবং দেশি কুচক্রীদের কারণে। আরাফাত রহমান কোকো চলে গেলেন, এই মানুষটিকেও, এই মায়াময় মানুষটিকে আমরা রাখতে পারিনি, তাকে চলে যেতে হলো সেই আন্তর্জাতিক এবং দেশীয় কুচক্রী হায়নাদের অন্যায়, নির্যাতন এবং অনেকগুলো যে মামলাগুলোর তিনি যোগ্য না, সেই সমস্ত মামলা কাঁধে নিয়ে অভিমানে তিনি চলে গেলেন। পরম করুণাময় আল্লাহর কাছে তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আরাফাত রহমান কোকো ভাই একজন নিরহংকারী মানুষ ছিলেন। শিশু বয়সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছেন, যৌবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, পেয়েছেন। কোনো দিন, কোনো অবস্থাতেই শুধু বিএনপির দলীয় নেতাকর্মী নয়, কোনো সাধারণ মানুষ, এবং আপনি এখন কিন্তু দেখবেন, আমি কিছুদিন আগে ফেসবুকেও দেখেছি যে তার সাথে কাজ করত আওয়ামী ঘরানার কট্টর সমর্থক লোক, তার অফিসে কাজ করেছেন। তার মৃত্যুর পরে তারা যেভাবে শোক প্রকাশ করেছেন এবং লিখেছেন, এটা অবিশ্বাস্য। আমরা সময় থাকতে গুণীর কদর বুঝি না। আজকে তিনি চলে গেছেন, আমরা কিন্তু পরতে পরতে অনুভব করছি যে এই মানুষটি কতটা নির্মোহ, নিরহংকারী হলে পরে রাজনীতির পরিবারের সন্তান, কিন্তু সরাসরি সক্রিয় রাজনীতির কোনো যোগসাজশ না থাকার পরেও তার জানা যায় যে বিশাল জনসমুদ্র হয়েছিল, যেখানে বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের জানা এবং অজানা অনেক বাধা ছিল। তারপরেও 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানা যায় মানুষের যে ঢল ছিল, তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো ভাইয়ের জানা যায় সেই একই রকম জনসমুদ্র আমরা প্রত্যক্ষ করেছি। এই মানুষটির অকাল প্রয়াণ আমাদের জন্য অনেক অনেক দুঃখের, দেশের জন্য অনেক বড় ক্ষতির।